অন্য একটা বাইকে বসবেন, আপনি যদি ওই বাইকে ইউজ টু না হন তাহলে চেষ্টা করবেন অন্তত মিনিমাম 2 কিলোমিটার একটু একদম স্লোলি চালায় বাইকটাকে বুঝতে, বাইকটার ব্রেকিং। এই বাইকটা এর ভিতরে অনেক স্পিড ওঠার কথা, বাট স্পিড স্লো মুভ করতেছে, মানে উঠতেছে না স্পিড। হাসান কই চলে গেছে? হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্ট রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এই R15B4টা চালাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের বাইক। এটা আসলে আমার জন্য অনেক এক্সাইটিং। আমি আসলে কোনো ভূমিকায় যাচ্ছি না, বাট ক্লিয়ারলি বলছি R15B3 এবং R15B4 এগুলো আমি এর আগে কখনোই চালাই নাই। দিস ইজ ফার্স্ট টাইম আমি R15B4টা চালাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় আরেকটা কথা, এতদিন ধরে বাইক চালাই বা বিভিন্ন জনের বাইক চালিয়েছি টেস্ট বেসিসে, বাট এখন পর্যন্ত আমি কোনো স্পোর্টস বাইক চালাই নাই। দিস ইজ ফার্স্ট টাইম আই এম রাইডিং উইথ স্পোর্টস বাইক। এটা আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যখনই আপনারা নতুন কোনো বাইক, নতুন মডেলের কোনো বাইক বা অন্য একটা বাইকে বসবেন, আপনি যদি ওই বাইকে ইউজ টু না হন তাহলে চেষ্টা করবেন অন্তত মিনিমাম 2 কিলোমিটার একটু একদম স্লোলি চালায় বাইকটাকে বুঝতে, বাইকটার ব্রেকিং, গিয়ার শিফটিং, হ্যান্ডেলিং সবকিছু বুঝতে। আমিও সেই সময়টা নিচ্ছি। আর আমার জন্য তো আরও একটু বেশি সেন্সিটিভ, বিকজ অফ আমি এর আগে আমার স্পোর্টস বাইক চালানোর এক্সপিরিয়েন্সই নাই। সে জায়গায় আমি প্রথমবার চালাচ্ছি উইথ পিলিয়ন। অবশ্যই এটাতে পিলিয়ন যে নিছি বা নিনে এটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, বোঝারই উপায় নাই যে আমার পিছনে কেউ আছে, কেউ বসছে। একটু টান দিলাম, মাশাআল্লাহ ব্রেকিং অসম। Wow, this just another level experience. সেই লাগতেছে, সেই টান দিচ্ছি আস্তে আস্তে, কনফিডেন্সটা বাড়তেছে। প্রথম দিকে জিরো কনফিডেন্স ছিল, মনের জোরে নিছি, মনের জোরে। আর এখন টানতেছি একটু কনফিডেন্সটা বাড়তেছে। আল্লাহ, কোন দিকে যাই? এটা যে নীল হয়ে চালাইতে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি একদম কুজো হয়ে উপর হয়ে শুয়ে আছি, এরকম মনে হচ্ছে আমার কাছে। ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, বাট আই এম কন্ট্রোলিং মাইসেলফ। এই বাইক চালাইলে, মানে আমরা যারা সিম্পল কমিউটার বাইক চালাই, তারা যদি এই বাইক চালায়, ডেফিনেটলি এটার এক্সাইটমেন্টটা অন্যরকম থাকবে, এটাই স্বাভাবিক। আমারও সেম, বাট আই এম কন্ট্রোলিং, কারণ কন্ট্রোল না করা ছাড়া তো ওয়ে নেই, কন্ট্রোল তো করতেই হবে। এগুলো হচ্ছে দামি বাইক বলে, এমনি বলে না। এগুলোর ব্রেকিং, কন্ট্রোলিং, তারপরে হ্যান্ডেলের মুভমেন্ট, প্রত্যেকটা বিষয় খুব প্রিমিয়াম মাশাআল্লাহ। মানে মজা পাচ্ছি, অনেক মজা পাচ্ছি। এর ভিতরে সব রকমের এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছি, অফ রোড, অন রোড, গ্রামের রোড, পাড়ার রোড, ভাঙা রোড, সব এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছি। এটা পুরা মাটির রাস্তা, আমরা উঠতেছি হচ্ছে। হ্যাঁ কি? ইয়েস, সব রকমের যুদ্ধ পার করে এখন আসলাম হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত মেরিন রোডে, সমুদ্রের পাড়ের যে রোডটা সেটাতে। এখানে একটু বাইকটাকে টান দিয়ে দেখি।
সেই লেভেলের টান দিছি, বাট বাইকটা যদ্দূর টান ওঠার কথা ছিল সে দূর উঠতেছে না। এই বাইকটা এর ভিতরে অনেক স্পিড ওঠার কথা, বাট স্পিড স্লো মুভ করতেছে, মানে উঠতেছে না স্পিড। এর দূর চালাই আসলাম, এবার আমি পিলিয়ন হব। বাইকে অনেক কাজ আছে, অনেক কাজ আছে বাইকে। আরামের দিক থেকে কোনো সমস্যা নাই, কিন্তু কাজ আছে, অনেক কাজ আছে। টানেন। দিস ইজ ফার্স্ট টাইম আমি রাইড করছি, ফার্স্ট টাইম স্পোর্টস বাইক রাইড করছি। খারাপ করছি না? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, ওকে, নাও আই এম পিলিয়ন। স্পোর্টস বাইকে পিলিয়ন হওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্পোর্টস বাইকে কিন্তু ধরার কিছু থাকে না, কোনো গ্র্যাব রেল এ ধরনের কিছু স্পোর্টস বাইকে থাকে না। তো এই ক্ষেত্রে স্পোর্টস বাইক যেহেতু স্বাভাবিক একটু স্পিডেই চলবে, তো সেই জন্য পিলিয়ন যারা বসেন তারা তো এক হচ্ছে অনেক উপরে, একদম ভিউ পুরোটা দেখা যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এক্ষেত্রে পিছনে যারা বসবেন তারা সবসময় এই যেই চালাচ্ছে তার এই যে এইভাবে তার হাতে এইভাবে আলতো করে ধরবেন, অথবা তার শরীরে এই যে এইভাবে ধরবেন। এভাবে ধরলে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। হ্যাঁ, এটা অবশ্যই পারমিশন নিয়ে নেবেন, যাতে সামনের জন যিনি চালাচ্ছেন তিনি যাতে কোনো অস্বস্তি ফিল না করেন। তবে স্পোর্টস বাইকে পিলিয়ন হয়ে বসার নিয়মটাই এটা, আপনাকে অবশ্যই রাইডারের গায়ে হাত দিয়েই ধরতে হবে, আদারওয়াইজ ব্যালেন্স রাখতে পারবেন না। ওয়াও 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 ওয়াও, মনে হচ্ছে যেন কিসের উপরে উঠতেছি বলতে এই যে এখানে এই আমার পিলিয়ন থেকে ভিউটা একদম ক্লিয়ার, তো এই কারণে। চালান ভাইয়া, চালান। ক্লাস প্লেটেই সমস্যা, ক্লাস প্লেট পুরোটা পাল্টাইতে হবে, আদারওয়াইজ গাড়ি মজা হবে না। মানে গাড়ির যে মজা কিছু নাই, হ্যাঁ, এটা ক্লাস প্লেট পাল্টাইতে হবে, ক্লাস প্লেট, তারপরে এমনি আনুষঙ্গিক কিছু বিষয় মাস্টার সার্ভিস করাই ফেলতে হবে। হ্যাঁ, ক্লাস প্লেট পাল্টাইতে হবে, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ এগুলো পাল্টাইতে হবে। এতক্ষণ ধরে রিফাত চালাচ্ছিল বাইকটা, সেই মেরিন ড্রাইভ থেকে ফ্লাইওভারের উপর পর্যন্ত উঠছে, আর এরপরে এখন আমি আবার রাইড করতেছি। স্পোর্টস বাইক তো স্পোর্টস বাইক, তাছাড়া ইয়ামাহা R15 V4 এটা তো আরও বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এক কথায় যদি বলি স্পোর্টস সেগমেন্টের মধ্যে এই মুহূর্তে বেস্ট বাইক, সেটা যে কোনো দিক থেকে বলেন, কি পারফরমেন্স বলেন বা আদার্স যাই এক্সপেক্ট বলেন না কেন, এটার মতো বাইক হয় না। তো এটা হচ্ছে আমাদের হাসান ভাই কিনছে, গতকালকে ডেলিভারি আনছে, সেকেন্ড হ্যান্ড নিছে উনি। তো সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার সময়, সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরে, সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার আগে তো যা চেক করার করবেন অ্যাজ ইউজুয়াল, বাট সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফেলার পরে অবশ্যই বাইকের একটা টোটাল সার্ভিস, যেটাকে আমরা অনেকে মাস্টার সার্ভিস বলি, তো একটা টোটাল সার্ভিস দিতে হবে। আর অবশ্যই বাইক প্রথম মালিক বাইক যেভাবে ইউজ করুক না কেন, যত ভালোভাবে ইউজ করুক না কেন, একটা সার্ভিস তো দিতেই হবে। স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার পারলে এগুলোও চেঞ্জ করে ফেলতে হবে। আর প্রথম মালিক যত ভালোভাবেই চালুক না কেন, বাইকটাকে উনি ওনার মতো চালাইছে, এখন যেহেতু আপনি বাইকটা নেবেন, এখন এটাকে আপনাকে আপনার মতো করে ফেলতে হবে। তো এখন আপনার মতো করার জন্য সর্বপ্রথমে একটা টোটাল সার্ভিস দিয়ে দিতে হবে। এতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলোও আইডেন্টিফাই হয়ে যাবে, আর সেগুলো অবশ্যই আপনি সলভ করবেন। আর ইঞ্জিন অয়েলটা ডেফিনেটলি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে হবে। প্রথম মালিক যদি বলে যে আমি ইঞ্জিন অয়েলটা দিয়ে মাত্র 200 কিলোমিটার চালাইছি, তাও চেঞ্জ করে ফেলবেন। আর অবশ্যই ইঞ্জিন অয়েলটা বাইকের রিকমেন্ডেড যে গ্রেডটা আছে অবশ্যই সেটাই দিবেন। আর টোটাল সার্ভিসের মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন তখন ইঞ্জিন ফ্ল্যাশটা করে ফেলতে হবে। এই জায়গা থেকে এই ভিউটা কি সুন্দর লাগতেছে, আপনারা কি দেখতেছেন? ওয়ান্ডারফুল। এটা 'টাইগার পাসের ভিউটা।
শটটা কত সুন্দর, আমরা তো একই রকম ভিউতে দেখি, তো একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে এটাকে অন্যরকম সুন্দর লাগে। আমরা একটু উপর থেকে দেখতেছি তো সেজন্য আমাদের কাছে এটা খুব সুন্দর লাগতেছে, আসলেই তো সুন্দর। আমরা ফ্লাইওভার থেকে নেমে গেছি তো এই বাইকের সব কিছুই ভালো লাগছে। এখন তো আমরা এদিক দিয়ে তো ইউটার্নটা অফ করে দিছে, এখন ইউটার্নটা কোথায়, ওরে বাবা ইউটার্ন এটা কোথায় নিয়ে গেছে। না ভালো হয়েছে, মোড়ের যানজটটা থাকবে না। এনিওয়ে, যে এই বাইক নিয়ে যেটা বলছিলাম, এই বাইকটার সব কিছুই ঠিক আছে, বাট কিছু প্রবলেম আছে। যেহেতু হাসান ভাই মাত্র ডেলিভারি নিছে, তো উনি এখনও সার্ভিস দেয় নাই, সার্ভিস দিবে। তো কিছু প্রবলেম আছে বলতে এটাতে করতে হবে, এটাতে আমার যা মনে হচ্ছে এটাতে ক্লাস প্লেটে প্রবলেম আছে, ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে। এমনিতে এই R15V4 এর ক্লাস প্লেটটা তাড়াতাড়ি যায়, এটা আমরা জানি আর কি, শুনছি। তো এখন দেখি কথাটা সত্য। এটা 14,000 কিলোমিটার রানিং ছিল প্রথম মালিকের হাতে। এটার সাসপেনশন ফিডব্যাকটা খুবই ভালো, অসাধারণ। কারণ R15V4 যেভাবে ভাগার কথা বা যে টর্ক আউটপুট দেওয়ার কথা এটা ওইভাবে দিচ্ছে না। অন্যান্য সার্ভিসটাও ভালো মতো করতে হবে, তাহলে এই বাইকটা আবার ফুল ফিট। ওকে ডিয়ার ভিউয়ার্স, অলরেডি চলে আসছি, এখনই বাইকটা রেখে দিব। সো ফাইনালি এই এক্সপেরিমেন্টটা একদম অন্যরকম আমার জন্য, বিকজ দিস ইজ ফার্স্ট টাইম আমার 3 বছরের বাইকিং লাইফে আমি স্পোর্টস বাইক চালাচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।